আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমরা কিছুদিন যাবৎ প্ল্যানিং করতেছিলাম যে আমরা সবাই মিলেমিশে পার্টি দিব একটা। তো আমরা এরকম মাঝে মধ্যে এরকম পার্টি দেই। আজকে ২ দিন যাবৎ আর কি চিন্তা ভাবনা করতেছিলাম যে নতুন ভাবে প্ল্যানিং করতেছিলাম পার্টি দিব, কিন্তু ব্যস্ততার কারণে আর কি সবাই একত্রিত হতে পারছিলাম না, যার কারণে আর কি ২ দিন লেট হয়ে গেছে। তো আজকে আমরা ২ দিন আগেই হাঁস আনছিলাম। আনার পর ওই হাঁস আর কি আমরা একদম কেটে কুটে রেডি করে রাখছিলাম। তারপর আজকে সবাই আসার পরে ফ্রিজ থেকে বের করে এনে এটাকে কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখছি, যেহেতু এটা পুরোপুরি ভাবে আইস হয়ে আছে। তারপর ওদের দুজনকে দিয়ে বলছি আর কি যে ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য। আর ওইদিকে আমরা ভাত বসাইছি, এখন মশলা দেওয়ার পালা। হাঁস যেহেতু দুর্গন্ধযুক্ত, যার কারণে মশলার দিকে একটু নজর দিতে হয় বেশি করে। এখানে দেখতে পাচ্ছেন হলুদ, মরিচ, তারপরে জিরা গুঁড়ো সব দেওয়ার পাশাপাশি আমরা গরম মশলা অ্যাড করলাম। করার পর একটুখানি তেল দিয়ে ভালোভাবে এটাকে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখলাম, যাতে আমরা আমাদের গ্রামের ভাষায় বা বাংলা ভাষায় বলতে পারেন কষিয়ে রান্না করা। কারণ না কষিয়ে রান্না করলে হাঁসের যে দুর্গন্ধটা ওটা থেকে যায়, যার কারণে আর কি পরবর্তীতে খাইতে গেলে নাকি গন্ধটা লাগলে খাওয়া যায় না। যার কারণে মশলাগুলো আর কি ভালোভাবে দিয়ে এটাতে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে এন্ড দেন রান্না বসাই দিলাম। সো আমরা প্রসেসিং করার পর রান্না বসাইছি। বসানোর পর আর ঠিক এরকম একটা কালার আসছে, দেখেন একদম দেশি হাঁস, একদম অথেন্টিক আমাদের নদীর তিতাস নদীর হাঁস। মাশাআল্লাহ, কালারটা দেখুন মাশাআল্লাহ দুলা দুলা। আসলে এইভাবে হয়তো বা অনেকভাবে হাঁস রান্না করে খাইছেন, কিন্তু এইভাবে আমার মনে হয় না কেউ খাইছেন হাঁস রান্না করে। এত সুন্দর করে সবাই মিলে প্রসেসিং করে রান্না করে হাঁসের কালারটা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার আসছে। নিচ থেকে তেলটা বাইসা উঠছে, এটাতে একটা রসুন দিছি, বড় একটা রসুন, হাস্তা রসুন। বুঝতেই তো পারতেছেন ব্যাপারটা কেমন হবে। তো ভিডিওটা দেখবেন, আমরা খাবারের রিভিউটা অবশ্যই দেবো। যেহেতু এতক্ষণ ধরে রান্না করছি, তো অবশ্যই আপনাদেরকে জানাতে হবে কি রান্না করছি, কেমন হয়েছে, এটা তো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তো আপনারা দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত।